Assalamu alaikum everyone. Phonetics, that's what you are often interested in, right? অনেক স্টুডেন্টই আমাকে বলে যে স্যার স্পোকেন ইংলিশ ক্লাসে বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাসে অনেকে জিজ্ঞেস করে যে স্যার ফনেটিক্স ফনোলজি কি, এটা সম্বন্ধে শিখতে চাই। ফনেটিক্স ফনোলজি আমাদের উচ্চারণ বা আমাদের যে accent বা আমাদের pronunciation এটার উপর অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। Now phonetics, it's an easy topic if you understand. Today I want to have a little discussion on phonetics, and the chapter today that I'm going to discuss, that is diphthong. Now you guys are thinking, what is this diphthong? Monophthong, diphthong, triphthong এগুলো হচ্ছে ইংরেজি ভাষার কয়েকটা ভাওয়েলের নাম। আমরা জানি যে ইংরেজি ভাষায় 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ, কিন্তু লিঙ্গুইস্টিক্স বলে যে ইংরেজি ভাষায় 3 রকমের ভাওয়েল আছে। মনোফথং যেখানে আছে প্রায় 12টা ভাওয়েল, ডিফথং যেখানে আছে প্রায় 8টা ভাওয়েল, এবং ফাইনালি ট্রিফথং যেখানে আছে 5টা ভাওয়েল। ওকে, তো আজকে আমরা ডিসকাস করব যে ডিফথং এই জিনিসটা কি। এটা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য খুবই একটা দরকারি একটা চ্যাপ্টার, প্লাস যারা স্পোকেন ইংলিশ শিখছো তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। সো হোয়াট ইজ ডিফথং? Diphthong is a speech sound which is considered as a distinct vowel sound in a particular language. It is consisted of 2 pure vowels or monophthongs. ডিফথং হচ্ছে দুটো পিওর ভাওয়েল অথবা দুটো মনোফথং ভাওয়েল সাউন্ড এর কম্বিনেশন। যেমন আমরা ইংরেজিতে যে সাউন্ডগুলো করি, যেমন আ, ই, এ, ও, এগুলো হচ্ছে এক একটা পিওর ভাওয়েল, এগুলো হচ্ছে এক একটা মনোফথং। ডিফথং হচ্ছে এরকম দুটো পিওর ভাওয়েল বা দুটো মনোফথং এর সমন্বয় বা কম্বিনেশন, যেমন আ প্লাস ই, আই, উ প্লাস ও, উও। ওকে, তো এগুলাই হচ্ছে মূলত সেই ধরনের ডিফথং যেগুলো আজকে আমরা ডিসকাস করতে যাব। ইংরেজিতে ডিফথং আছে টোটাল 8টা। ওকে, আমি তোমাদেরকে আজকে এক একটা ডিফথং এর সাইন প্লাস এগুলোর উচ্চারণ প্লাস এগুলোর এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে এই ডিফথংটা, এটা তোমরা দেখতে পাচ্ছ যে ছোট হাতের ই এর সাথে বড় হাতের আই লাগানো। এটার উচ্চারণটা হচ্ছে এই, এ প্লাস ই, এই দুটো মনোফথংয়ের সমন্বয়ে তৈরি হচ্ছে এই প্রথম ডিফথংটা, এই। ওকে, দ্বিতীয় যে ডিফথংটা, এটা তোমরা দেখতে পাচ্ছ যে ছোট হাতের এ প্লাস বড় হাতের আই, এটার উচ্চারণ হচ্ছে আই, আই। ওকে, অর্থাৎ আ প্লাস ই, আই। তৃতীয় যেটার সাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটার উচ্চারণটা হচ্ছে ওই, ও প্লাস ই। এটার সাইনটা দেখতে কিছুটা উল্টানো, ছোট হাতের সি প্লাস বড় হাতের আই, ওই। ওকে, আমি তোমাদেরকে আবার প্রথম সাইনটা দেখাচ্ছি, যেটা হচ্ছে এই, ছোট হাতের ই আর বড় হাতের আই, এই। এই ডিফথংটার এক্সাম্পল হচ্ছে যেমন ডে, সে, ডে। ওকে, দেখো এটার উচ্চারণটা হচ্ছে এই, এ প্লাস ই, এই, ডে মানে দিন, সেই বলা, তারপর হচ্ছে দে তারা, রাইট, এই। দ্বিতীয় যে ডিফথংটা ছিল, যেটা হচ্ছে ছোট হাতের এ প্লাস আই, এটার উচ্চারণ হচ্ছে আই, আই। যেমন দেখো মাই মানে আমার, তারপর হচ্ছে বাই মানে বিদায়, রাইট, তারপর হচ্ছে ট্রাই চেষ্টা, তো দেখো আই। ওকে, আ প্লাস ই, আই। তৃতীয় যে ডিফথংটা ছিল সেটা হচ্ছে ওই, ও প্লাস ই, ছোট হাতের উল্টানো সি প্লাস বড় হাতের আই। যেরকম তোমরা দেখো বই ছেলে, টয় খেলনা, ওই। অলরাইট, তো এই গেল হচ্ছে প্রথম 3টা ডিফথং। এর পরের 3টা ডিফথং, এটা দেখো তোমরা, প্রথমে হচ্ছে বড় হাতের আই, তারপরে হচ্ছে উল্টানো ছোট হাতের ই, এটার উচ্চারণ হচ্ছে ইয়া, ই প্লাস আ। এটা কিন্তু আও না আবার অ না, এই যে উল্টানো যে ছোট হাতের ই, এটার উচ্চারণটা হচ্ছে আ, আ। তো এই যে ডিফথংটা বড় হাতের আই প্লাস উল্টানো ই, এটা হচ্ছে ইয়া, ইয়া।
যেমন dear, dear, near, কাছে, dear, প্রিয়। তো দেখো ear, তারপরে যে ডিফথংটা এটা হচ্ছে একটা হলো সোজা ছোট হাতের ই আর একটা উল্টানো ছোট হাতের ই। এটার উচ্চারণটা হচ্ছে air, a প্লাস air, যেরকম hair, care, দেখো hair চুল, hair, তারপর care মানে যত্ন, care। তারপরে যে ডিফথংটা এটা হচ্ছে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো কাপের মতো, মানে একটু পেট মোটা ইউ প্লাস উল্টানো ই। এটার উচ্চারণটা হচ্ছে উয়া, উয়া, উ প্লাস উয়া। যেমন আমরা অনেক সময় বলে থাকি শিওর, এটাকে অনেকে বলে শিওর, শিওর না শিওর, আবার ভুলে শুয়োর বলে ফেলা না, রাইট? শিওর, উ শিওর, ওকে। তারপর ট্যুর মানে ভ্রমণ, ট্যুর। তো এটা হচ্ছে উয়া, এই ডিফথংটার এক্সাম্পল। তারপর লাস্টে যে দুটো ডিফথং আছে সেটা হচ্ছে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো সেই পেট মোটা কাপের মতো ইউ। তো এই যে ডিফথংটা এটা হচ্ছে ছোট হাতের এ আর কাপের মতো ইউ, এটা হচ্ছে আউ, আ প্লাস উ, আউ। যেমন নাও, হাউ, নাও মানে এখন, হাউ কিভাবে, আউ, ওকে। এবং লাস্টে যে ডিফথংটা এই ডিফথংটা হচ্ছে আমাদের 8 নম্বর ডিফথং, এটা হলো ও, ও। যেমন সো, গো। এখন হয়তো অনেকে বলবা যে স্যার সারা জীবন তো বলে আসছি সো গো, আপনি বলতেছেন সো গো। দেখো আমরা প্রত্যেকটা উচ্চারণের বেলায় কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরি, রাইট? তো ব্রিটিশ অ্যাকসেন্টে ওরা কিন্তু বলে সো গো নো, অলরাইট? তো এই যে ও, অ প্লাস উ, ও। সো এরকম আরো ইন্টারেস্টিং অনেক লেসন পেতে তোমরা ইংপ্রাইমে জয়েন করতে পারো। Just knock at the official WhatsApp that you can see at the bottom of the screen. And remember, if you want to learn more about American accent or British accent, then Ingprime is the perfect place where you can learn all these stuffs, all right? We also teach IELTS students to prepare themselves for the coming test, and also we have splendid speaking club, all right? So see you in our classes. Assalamu alaikum.